একটি সুন্দর পৃথিবী নির্মাণের প্রত্যয় নিয়ে পথ চলা আলোর কাফেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিত্রু ইয়াওমা ইফতিরুন নাসু ওয়া আদহা ইয়াওমা ইউদহিন নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিনে ঈদুল ফিতর এর দিন, এবং যেদিন সকল মানুষ ঈদুল আযহা পালন করবে সেই দিনই হলো ঈদুল আযহার দিন। তথা আমাদের তুলনায় সৌদিতে একদিন আগে, ওরা একদিন আগে ঈদ করবে, আমরা একদিন পরে ঈদ করবো। ওরা রমাদান একদিন আগে শুরু করেছে, রমাদান আমরা একদিন পরে শুরু করেছি। তো এই যে এটা নিয়ে আমাদের মাঝে কিছু কিছু আহলে কোরআন নামক আমাদের দেশে কিছু ফেরকা রয়েছেন এবং বিভিন্ন ধরনের কিছু মতাদর্শের কিছু লোক আছে, যারা তাদের সাথে মদিনার সাথে মক্কার সাথে তাল মিলিয়ে তারা যেদিন সিয়াম পালন করে এরাও সেদিনই সিয়াম শুরু করে। মদিনার লোকেরা যেদিন ঈদ উদযাপন করে আমাদের দেশের এই ব্যক্তিরাও সেই দিনই ঈদ উদযাপন করে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা স্পষ্ট করে দিয়ে বলেছেন, যেদিন সমস্ত মানুষই তথা রাষ্ট্র যেদিন ঈদের অনুমতি দিবে সেই দিনে কি হবে? ঈদ অনুষ্ঠিত হবে, সেটা হোক ঈদুল ফিতর হোক ঈদুল আযহা। রাষ্ট্র যেই দিন অনুমতি দিবে, অর্থাৎ রাষ্ট্র স্বঘোষিতভাবে চাঁদ দেখার বিষয়টা যেদিন জানানো হবে সেই দিনে ওই রাষ্ট্রে ওই দেশে ঈদ উদযাপন হবে। পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আন-নাহরু ইয়াওমান নাহরু আল ইমাম ওয়াল ফিত্রু ইয়াওমুল ইফতিরুল ইমাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাষ্ট্রপ্রধান যেই দিন ঈদুল ফিতরের দিন ঘোষণা করবেন সেই দিন হলো ওই রাষ্ট্রে ওই জনপদে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, এবং রাষ্ট্রপ্রধান যেদিন কোরবানির ঘোষণা দিবেন সেই দিনে ওই দেশে কোরবানির ঈদ তথা ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।